আজ বিকেল 5টা অবধি সময়, তারপর চিকিৎসক পড়ুয়ারা বা জুনিয়র চিকিৎসকরা কাজে না ফিরলে রাজ্য কোনো ব্যবস্থা নিলে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, এমনটাই কালকে শুনানিতে জানতে পারা যায়। এবং তারপর জুনিয়র চিকিৎসকরা পাল্টা চ্যালেঞ্জ করে দেয় যে বিকেল 5টার মধ্যে তাদের দাবি মানতে হবে। স্বাস্থ্য ভবন অভিযান, তাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিঙ্কি আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, আমি সেখানে একবার যাব এবং সেখানকার এই মুহূর্তের ছবিটা পিঙ্কি তোমার সঙ্গে দেখবো। প্রতিনিধির কাছে, তবে তার আগে আপনারা ছবিটা লাগাতার দেখতে থাকুন। প্রতীকী মস্তিষ্ক, এর আগে আমরা লালবাজার অভিযানের সময় দেখেছিলাম যখন বিনীত গোয়েলের পদত্যাগের দাবি ছিল চিকিৎসকদের, তখন আমরা দেখেছিলাম শিরদাঁড়া নিয়ে যেতে। আজ আমরা দেখলাম মস্তিষ্ক এবং চোখ নিয়ে যেতে দেখতে। এলিনা আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এলিনা এই মুহূর্তে প্রতিবাদীরা রাস্তায় বসে পড়েছেন। আমি পরবর্তী কি কি পদক্ষেপ রয়েছে, কি হতে চলেছে, আর 4টে বেজে গেছে আর 1 ঘন্টা সময় রয়েছে চিকিৎসক পড়ুয়াদের কাছে, বিস্তারিত জানো তাদের থেকে। একেবারে সৃজিতা, দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে, এবং আমার ওপারেই ঠিক বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। পুরোপুরিভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত, যেমনটা বলছিলাম যে পুরোপুরিভাবে বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন রাখা হয়েছে। বিকেল 5টার পর বোঝা যাবে জুনিয়র চিকিৎসকদের আগামী কর্মসূচি কি। তারা কি আন্দোলন প্রত্যাহার করবেন, নাকি স্বাস্থ্য ভবনের কাছে তারা যে 5 দফা দাবি নিয়ে এসেছেন সেই দাবি পূর্ণ করা হবে। অর্থাৎ পুরোপুরিভাবে বিকেল 5টা অবধি কিন্তু নজর রাখতেই হবে এবং প্রচণ্ড প্রাসঙ্গিক আজকের এই অভিযান, কারণ স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পর আজকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সামনে ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অপর দিকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন ছাতা মাথায় দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। অবস্থান বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তারা জানিয়েছেন 5টার পরে যদি স্বাস্থ্য ভবনের তরফে আজকে তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসবেন এই স্বাস্থ্য ভবনের সামনে। এখান থেকে তারা এক পাও নড়বেন না। অর্থাৎ বুঝতেই পারছো সৃজিতা, একটা টান পরিস্থিতি এই মুহূর্তে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ র্যাফ রেডি রাখা হয়েছে, এখানে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সবটা মিলিয়ে স্বাস্থ্য ভবনে কিন্তু কড়া নিরাপত্তা। জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি রয়েছে এবং তারা যে কর্মবিরতি চালাচ্ছেন সেই কর্মবিরতিও কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো পূর্ণ করা হচ্ছে। এই ছবি আমার ভিডিও জার্নালিস্ট পিনাকিকে বলবো, পিনাকি একবার ছবিটা আরও একবার যদি দেখানো সম্ভব হয় দেখাও। সামনে রয়েছে পুলিশের পাহারা এবং তার সামনেই তারা বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঝাঁটা হাতে, কেউ ঝাঁটা তুলে বসে রয়েছেন, কেউ প্রতীকী ব্রেন নিয়ে এসেছেন, কেউ প্রতীকী চোখ নিয়ে এসেছেন এবং তারা স্বাস্থ্য ভবনের কাছে আজকে তারা দাবি জানিয়েছেন যে তাদের যে 5 দফা দাবি রয়েছে, অর্থাৎ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, একই সঙ্গে যে হাসপাতালের বিশ্রাম কক্ষ সেই বিশ্রাম কক্ষ বানাতে হবে। এই নিয়ে একাধিক দাবি রয়েছে তাদের। সেই সমস্ত দাবি যদি পূর্ণ না করা হয় তাহলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং একই সঙ্গে কর্মবিরতি চলবে। এর পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আমরা দেখেছি ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। তারা জানিয়েছেন তারা এখানেই বসে থাকবেন। পুলিশ তাদের জানিয়েছে যে কোনোভাবেই স্বাস্থ্য ভবন সামনে পর্যন্ত তাদের কিন্তু যেতে দেওয়া হবে না। আর এটাই হচ্ছে সেই প্রধান ব্যারিকেড স্বাস্থ্য ভবন এবং জুনিয়র চিকিৎসকদের মাঝে। এই যে ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে এটাই হচ্ছে প্রধান ব্যারিকেড। এই ব্যারিকেডের 100 মিটারের মধ্যেই রয়েছে স্বাস্থ্য ভবন, আর সেই স্বাস্থ্য ভবনের সামনেও কিন্তু প্রচুর পুলিশি পাহারা। তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকে র্যাফ রেডি রাখা রয়েছে, মহিলা পুলিশ মোতায়েন রাখা রয়েছে। অর্থাৎ কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণেই কিন্তু এই কড়া নিরাপত্তার ব্যবস্থা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অপরদিকে আমার আরও এক প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, তোমার কাছে এই মুহূর্তে কি ছবি সরাসরি জানতে চাইবো, কি রয়েছে তোমার ওখানে যদি একটু দেখাও। দেখো মাঝে মধ্যেই বৃষ্টি আবার মাঝে মধ্যেই রোদ্দুর, কিন্তু সেগুলোকে সমস্ত কিছুকে উপেক্ষা করে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে কার্যত বসে পড়েছে জুনিয়র চিকিৎসকরা। দেখতে পাচ্ছ ছাতা
ছবি আমি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যদি রয়েছে ঠিক এই যে জায়গাটা রয়েছে এখানে কি লেখা রয়েছে আমি যদি পার্থকে বলি একটু দেখানোর জন্য, স্বাস্থ্য সিন্ডিকেটে ঘুঘুর বাসা, এটাকে ঘুরিয়ে দেওয়ার কিন্তু বার্তা দিয়ে রাস্তার মধ্যে এই ধরনের তারা প্ল্যাকার্ড পেতে রেখেছেন। আবার কোথাও তারা এর উপরে ঝাঁটা দিয়ে রেখেছেন, অর্থাৎ সাফাই অভিযানকে কিন্তু বারবার বোঝানোর তারা চেষ্টা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ এবং জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা আজকে সাফাই অভিযানই কার্যত নেমেছেন বলে অন্তত এইরকমই ডাক দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলতে